হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি.রুবি। আগেই বলে ফেলো তোমরা সবাই কেমন আছো। আমি মোটামুটি ভালোই আছি। আর তোমরা বুঝতেই পারছো যে আমি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসছি। খুব বড় না হলেও মোটামুটি 10 মিনিটের ভিডিও। ইচ্ছে হলো নতুন ফোন আমি ভিডিও স্টার্ট করি ডেইলি ভ্লগ নিয়ে, তাই শুরু করে দিলাম। সকালবেলা উঠে প্রথমে বিছনা গুছিয়ে একদম ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তাছাড়া আজকে তো রাস পূর্ণিমা বলে আমাদের বাড়ির সামনেই মন্দির আছে, সেখানে জোরে জোরে গান হচ্ছে। সেই জন্য তোমরা আশেপাশে কোনো সাউন্ড পাচ্ছ না, তাই আমি পরে ভয়েসটা দিলাম। আর তারপরে মিষ্টি বসে গেল পড়তে। আর মিষ্টির পড়া মানে তো পড়ার থেকে বেশি খেলা হয়। ও পড়ছিল, আমি বললাম আমি ছাদে জামা কাপড়গুলো মেলে আসি, কিন্তু ও তো শুনবে না। আমি যতবার ছাদে উঠবো ওকে ততবার উঠতে হবে, তাই ও আমার সাথে চললো। আর ওঠার সময় সিঁড়িতে দেখেছো 2টো হনুমান রাখা রয়েছে, আর সেগুলো হলো আমাদের কালী পুজোয় ঝোলানো হয়েছিল। এত পছন্দ হয়েছে বলে আমরা রেখে দিয়েছি। তো আমি জামা কাপড়গুলো মেলে ফেললাম। আর এত রোদ্দুর, 2 থেকে 3 ঘন্টা, তার মধ্যে সব শুকিয়ে যাচ্ছে, তাই ধুতেও বেশ ভালো লাগছে এখন। আর ছাদের অবস্থাটা এখন দেখো। আসলে আমাদের ছাদটা একটু পরিষ্কার করা হচ্ছে আপাতত, কেন ঠান্ডা কাল, পোকামাকড় এটা ওটা ঢুকে থাকবে এদিক ওদিক। তো অনেক কাঠ ফাট সব রাখা ছিল, সেগুলোকে আমার শ্বশুরমশাই পরিষ্কার করছেন। তো তাই তোমাদেরকে একটু দেখালাম। চলে এবার দেখাই আমাদের ছাদটা একটু, পরে এসে আবার দেখাবো পরিষ্কার হওয়ার পরে। পরিষ্কার একদিনের মধ্যে করা সম্ভব নয় ঠিকই, তবুও দেখাবো। আর এই দেখো এখানে উচ্ছে গাছ, অনেক গাছ ছিল আমাদের, তো এখন সেরকম নেই, টাইম হয় না লাগানোর। আর এই পাশটা আমার খুব পছন্দের। সন্ধ্যাবেলা প্রায় সময় এই পাশে এসে হাওয়া খাই যখন ফ্রি টাইম পাই। ফ্রি টাইম পাওয়াটাই তো ব্যাপার, তাই না? আর এখানে দেখো কত কাঠফাট আছে, ভাবি একটু রান্না করলে হয় উনুনে, কিন্তু আর কোথায় হয়ে ওঠে। চলো তাহলে নিচে যাই। নিচে গিয়ে তাড়াতাড়ি একটু ঘরটর মুছে নিলাম। সাদা মেজে হলে যা হয়, একটুতেই নোংরা পড়ে যায়। সারাদিনে মানে 5 বার ধরে ঘর মুছতে হয়। তো আমার তো পুরো ঘরের ভিডিও তোমাদেরকে কোনো দিনও দেখায়নি। আমার ঘরটা খুবই ছোট, তোমরা একটু দেখে নাও ঘরটা। মানে একটা একটা খাট আছে, তার পাশে আলমারি আছে। আর এই জিনিসটা আমার খুব পছন্দের। এগুলো কোথা থেকে কিনেছি বলো তো? ঠিক ধরেছো, পুরুলিয়া থেকে। আর এইটা কিনেছিলাম মুর্শিদাবাদ থেকে। তা ওইগুলো আমি সাজিয়ে রেখেছি। আর এই 4টে লাইট আছে, এগুলো খুব শখ করে লাগিয়েছিলাম, তাও সাদাই লাগিয়েছি। আমার একটু ইয়েলো লাগানোর ইচ্ছে ছিল। তো মোটামুটি এই ছোট্ট ঘর, বেশি গোছাতে হয় না, তাই জন্য তো ছোট ঘরের মধ্যে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। জিনিসপত্রের জন্য বেশি কিছু কিনতেও পারি না। এই দেখো আমাদের ঘর। যাই হোক, সারাদিনে আমাকে একটু চা খেতে হয় মাঝে মধ্যে, তাই ভাবলাম একটু কফি খেয়ে নিই। ঠান্ডা ঠান্ডা কাল পড়েছে, তার মধ্যে ব্ল্যাক কফি। তো আমি ক্লাসে গেলে তো প্রত্যেকটা ক্লাসে একবার করে খেতেই হয় চা বা কফি। আর বাড়িতে থাকলে একটু কফি না খেলে না মাইন্ডটা ফ্রেশ হয় না, জানো, ভালো লাগে না। মনে হচ্ছে জলের আওয়াজ পাচ্ছি, জল এসে গেছে, যাই তো। হ্যাঁ, জল এসে গেছে তো। আর এগুলো মোটামুটি ভরা যেগুলো আছে, নাহলে বাকিগুলো ভরতে হবে। আর রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। দেখে নাও তো কী কী রান্না হয়েছে। ভাত, আর ওই কুমড়ো শাকের তরকারি, ডাল। আমি আর পুরো খুলে দেখাচ্ছি না। আর এদিকে আমার মেয়ে একটু ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে খেতে খুব ভালোবাসে। আর এটা আমি টমেটো পেঁয়াজ আর ডিম দিয়ে ভাত ভাজা খুব পছন্দের। আর এই মাছের ঝাল, এটা আমার হাজব্যান্ডের। মানে এক একজনের এক এক রকম জিনিস। আর আমার মেয়ে যে স্নান করে সব কিছু নিয়ে বসে গেছে, ও সাজবে গুজবে, ও এভরিডে ওরকম করে। চুল আঁচড়াবে। কিসের আওয়াজ পেলাম মনে হচ্ছে যেন, যাই তো দেখি ছাদে। ও বাবা, গিয়ে কি শুনছি জানো, আমার শ্বশুরমশাই বলছেন ঝাড়ু দিতে গিয়ে নাকি একটা সাপ দেখতে পেয়েছে। সেই জন্য চিৎকার করে উঠেছে, আমরা ছুটে ছুটে গেছি। আর এত জোরে গান হচ্ছিল বলে না, আমি অরিজিনাল ভয়েসটা কিছুই দিতে পারছি না। অরিজিনাল ভয়েসটা দিলে বুঝতে পারতে, মানে আমরা কীরকম ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, এদিকে আমাদের জামা কাপড়গুলো শুকিয়েও গেছে। বাবা, 2-3 ঘন্টা দূরের কথা, 1 ঘন্টার মধ্যেই সব শুকিয়ে গেছে। তাই জামা কাপড়গুলো একটু তুলে নিই প্রথমে। হ্যাঁ, ছোটো জামা কাপড়গুলো এবার রেখে দিই, পরে আস্তে আস্তে গোছাবো। আর মিষ্টি হাফ সেজে উঠে পড়েছিল চিৎকার শুনে, তাই এসে গেছে আবার চুল আঁচড়াচ্ছে। এবার ওকে খাওয়াতে বসবার। ওকে খাওয়াতে বসলেই 2 ঘন্টা। ও খেয়ে দিয়ে আবার যে ওর মামু বাড়ি যাবে, তাই জন্য আমার ভাইকে বলেছি নিতে আসতে। আমার বিকালে ক্লাস আছে, ও এখন চলে যাবে, আমি রাত্রেবেলা ক্লাস করিয়ে যাব। এই এসে গেছে আমার ভাই নিতে, ওর মামু। মিষ্টির মামু মিষ্টিকে নিতে এসে গেছে, ও চলে যাচ্ছে। টাটা।
চলো এবার আমিও বাড়ি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে হবে ক্লাসে। এই বেরিয়েও পড়লাম, আর খালের পাড় দিয়ে অনেকটা হেঁটে তবে হাঁপিয়ে গেছি হাঁটতে অনেকটা হাঁটলাম, যেহেতু আমি হেঁটে হেঁটেই যাই ক্লাসে, তো ওই জন্য আমাকে অনেকটা করে হাঁটতে হয়। চলো এবার যাওয়া যাক ক্লাসে। এবার ক্লাসে কি দেখাবো যে কী ড্রয়িং আজকে হচ্ছে। তো আমি লিফট থেকে উঠে ক্লাসে চলে এসেছি, এখনও সব স্টুডেন্ট আসেনি। আর স্টুডেন্টরা কী কী ড্রয়িং করছে সেটা আমি মাঝখানে একবার দেখিয়ে নেব। একজনের কপি আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই ড্রয়িংগুলো দেখো, আর কোনটা ভালো লাগছে একটু কমেন্ট করে জানিও। আর এই ড্রয়িংটা আমার স্টুডেন্ট একদম নিজের হাতে বানিয়েছে, আজকে আমাকে দেখালো, বেশ সুন্দর হয়েছে। আর এটা এখন ইনকমপ্লিট আছে, আর নেক্সট পেজেরটা সবে ড্র হয়েছে, কালার করা এখনও বাকি আছে। এই শিফটটা করে ড্রয়িংটা পুরোটা একটা ক্লাসে কমপ্লিট করা গেল না, আজকে এতটুকুই হচ্ছে, আবার পরের ক্লাসে হবে দিয়ে। उसका सामने ये सब बात मत बोलना। তো এই ক্লাসটা আমার মোটামুটি হয়ে গেল, সবাই উঠে গেছে, গুছিয়ে নিচ্ছে। এবার যাব নেক্সট ক্লাসে। তো আমি নেক্সট ক্লাসে এসে গেছি, এবারে সব কিছু বার করব। তো আমার স্টুডেন্ট এখন টিফিন করছে, তার মধ্যেই আমি ঢুকে পড়েছি। তো টিফিনটাও খেয়ে নিক, আমি একটু রেস্ট নিয়ে নিই, বসে হাওয়া খেয়ে নিই। ফ্যান চলছে, এত ঠান্ডা, ও ফ্যান ছাড়া বসছে না। চলো আমি তাহলে এখানে ক্লাস করিয়ে নিই, আবার যাবো নেক্সট ক্লাসে গিয়ে আবার দেখা হবে। তো এই ড্রয়িংটা আজকে করবে, এটা আমি দিয়েছি ইজি সাইক বাট। আর এই আমার স্টুডেন্ট এখানে একবার করেছে, এখানে একবার করেছে। তো এটা আমি এই প্যাস্টেল কালারগুলো দিয়ে শেখাবো, তাহলে করা যাক। देखो ठीक है, तो थोड़ा सा एक ऑरेंज दिला हल्का हल्का, उससे नहीं, इससे ये ना हटो हटो थोड़ा, देखो इसका ऐसे। ये हम लोग के स्कूल में हुआ है। তো এটা মোটামুটি কমপ্লিট করে নিই, তারপরে আবার অন্য ক্লাসে যাবে। এই ক্লাসে শেষ হলো, ওই আরেকজন দেরি করে এসেছে, ব্যাস। বার্থডে ছিল নাকি, আবার নতুন কালার নিয়ে এসেছে। मेरा भी आया छोटू लिया। তো আজকের লাস্ট ক্লাসটা আবার সেই খালের পাড় দিয়ে গিয়ে, বাড়ির কাছাকাছি আছে খালের ওই পাড়ে আমার শ্বশুরবাড়ি, এই পাড়ে বাপের বাড়ি। তো আসার সময় ওই দিক থেকে এসেছি, যাওয়ার সময় এদিক থেকে যাচ্ছি। আজকের মতো লাস্ট ক্লাস। তো কালকে স্যাটারডে, সারা দিন ক্লাস আছে পুরো, আমি 12 ঘন্টা টানা বাইরে থাকবো। ফ্রাইডে আমার বিকালের পর থেকে ক্লাস থেকে। এই যে ওর হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, আর এখানে আরেকজন করছে। করো তাহলে, চলো আজকে সারাদিনটা কি কি করলাম তোমাদেরকে দেখালাম বাইরে। এবারে আমি যাব মায়ের কাছে, মানে আমার বাপের বাড়িতে যাব, সেখানে গিয়ে আবার একটু দেখা হচ্ছে। আমি সারাদিন পর ঘরে এসে গেছি, আর এই যে মিষ্টি, আর এখানে মন্দিরে আজ রাস পূর্ণিমা, তাই জন্য প্রসাদ দিচ্ছে, মা প্রসাদ খাচ্ছে, দিচ্ছে দিচ্ছে। আজ সারা দিন একটা ডেইলি ব্লগ করলাম, অনেক দিন পর ডেইলি ব্লগ দিলাম, অনেক দিন পর। আমি সেভাবে ডেইলি ব্লগ দিইনি। তো তোমরা অবশ্যই বলে আমি সারাদিন কি কি করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আমার জন্য। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর একটা সুন্দর থেকে কমেন্ট করে দিও, তাহলে বেশি ভালো লাগে। আমি ঠিকঠাকভাবে বলতে পারিনি হয়তো, আর সকাল থেকে আমি নিজের ভয়েস দিতে পারিনি, কারণ এই রাস পূর্ণিমার জন্য মাইক বাজছিল, সেই জন্য।
তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।